কেমন হয় বলেন তো যদি 30 দিনের কাজ আমরা একদিনেই করে ফেলি, তাও যদি হয় বাটাবাটির কোনো ঝামেলা ছাড়া। আজকে দেখাবো পেঁয়াজু প্রিমিক্স তৈরি করে। প্রথমেই আমরা নিয়ে নিলাম খেসারির ডাল, 1/3 কাপ মসুরের ডাল, আর নিয়ে নিলাম বুটের ডাল। খেসারির ডাল দিয়ে পেঁয়াজু মিক্সটা ভালো হয়, তাই আমি খেসারির ডালটা একটু বেশি নিয়েছি। এখন এটা ধুয়ে পানি ঝরিয়ে নিব। আমি এখানে অল্প করে দেখাচ্ছি, আপনারা চাইলে পরিমাণে বেশি করে নিতে পারেন। এখন এটা আমি কড়া রোদে শুকাতে দিব 1 দিনের মতো। শুকানো হলে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলেও করে নিতে পারেন, তারপর মাসের পর মাস সংরক্ষণ করেও নিতে পারেন। দেখাবো এই পেঁয়াজু প্রিমিক্স দিয়ে কিভাবে পেঁয়াজু বানাতে হয়। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজু প্রিমিক্স নিলাম, আর যতটুকু ডাল নেবেন ততটুকু পানি দিবেন। পানি দিয়ে এখানে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে আরও বেশি সময় নিতে পারেন। 1 ঘন্টা পর কেমন হয়েছে দেখেন। প্রথমে দেখে কিন্তু মনে হয়েছিল যে পানি বেশি হয়েছে, কিন্তু না, এখন ডালগুলো ভিজে ফুলে গেছে, যার কারণে একদম ঠিকমতোই পানি হয়েছে। এখন দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ, 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ। এখন আমরা এটা সুন্দর করে মাখিয়ে নিব। আর পেঁয়াজুর মজা কিন্তু পেঁয়াজেই, যতটুকু ডাল বাটা নেবেন তার সমপরিমাণ যদি পেঁয়াজ নেন তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। পেঁয়াজুটার চেষ্টা করবেন মিডিয়াম আঁচে ভাজার জন্য, তাহলে অনেক মুচমুচে হবে। এভাবে যদি আপনি পেঁয়াজুর প্রিমিক্সটা রেডি করে রাখেন, সারা মাসের জন্য আপনি নিশ্চিন্ত থাকবেন। আর এর বাটা ডালের মতোই কিন্তু স্বাদ আসবে, আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনি এটা আগে গুঁড়ো করে রেখেছিলেন। এই যে দেখেন কেমন হয়েছে, মাশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।